ফাঁকা রাস্তা, চারিদিকে অনেক বড় রাস্তা, আর আমাদের এখানে গাড়ি দাঁড়িয়ে আছে। চারপাশটা দেখা। এখন আমরা অন দ্য ওয়ে, রিসর্টে যাওয়ার পথে আছি, রাস্তায় আছি। চারিদিকে ফাঁকা, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া মনে হয় চারিদিকে। সুন্দর জায়গাটা, সামনে পাহাড়, তার সামনে হচ্ছে কটেজ, আর এইগুলো হচ্ছে বাচ্চাদের খেলনা পার্ক। এটা এই যে প্রত্যেকটা কটেজ এত সুন্দর সাজানো গোছানো, পুরো মনটা ভরে গেল একদম। মানে জায়গাটা এত সুন্দর, সারা রাতের ক্লান্তি পুরো দূর হয়ে গেছে। আর দেখো সামনে, দেখো এই যে সামনে রাজহাঁস, আর ওয়েদারটা এত সুন্দর, মানে হালকা ঠান্ডা লাগছে আর হালকা রোদ্দুর লাগছে, সবকিছু মিলিয়ে মিশে একদম মানে ভীষণ সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। অনেক অনেক সবাইকে মিস করছি, যাদের সাথে আমরা ঘুরি আর কি, তাদেরকে আমরা খুব মিস করছি। আর এই সুমনাদি সবাইকে মিস করছি। আমার দিদি আসলে একসঙ্গে সবাই খুব ভালো লাগতো, আনন্দ হতো। তো আজকে যাদের সাথে এসেছি তারাও আমার সব নতুন মানে বন্ধু, সবার সঙ্গে আলাপ হয়েছে, ওরাও খুব ভালো লাগছে। তবে পুরনো লোকদের মিস করছি, বলে না পুরনো চাল ভাতে পারে, সেরকম একটা ব্যাপার আর কি। এত সুন্দর কটেজ, সামনে সুন্দর পাহাড়, আর একদম দোলনা চড়ছে। কি করছে এখানে? দোলনা চড়ছি। এখানে দোলনা চড়ছে, মনে কি সেই ছোটবেলায় ফিরে গেছি, এত ভালো লাগে। সেই আমার গ্রামে গিয়ে দোলনা চড়েছিলাম না সুমিদের সঙ্গে গিয়ে, আবার দোলনায় বসেছি। দোলনায় বসে বসে সুমির কথা মনে পড়ছে। আরে এখানে তো বাচ্চারা চড়ে, তুমি চড়ছো কি করতে? সবাই চড়ে, বাচ্চারাও চড়ে, বড়রাও চড়ে। তারপর ভেঙে মুখে যাবে, বুঝতে পারবে, নেমে যাও। না ভাঙবে না মনে হচ্ছে, প্রথমে ভাবছিলাম ভেঙে যাবে, কিন্তু না, শক্তপোক্ত আছে, ভাঙবে না। চলো এখন আমরা সাইট সিন করতে যাব। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা যাব সাইট সিন করতে। 4টে সাইট সিন এখন আছে, আর 2টো আছে মনে হয়, খেয়ে দিয়ে গিয়ে আবার যাব। মানে সারাদিনই ঘোরার মধ্যে, যেহেতু ট্যুরটা খুব শর্ট ট্যুর, সেহেতু আমাদের মানে সময়টা কম, সেই জন্য পরপর ঘোরা। চলো তোমরা দেখতে থাকো। কেন কোথায় যাচ্ছ তোমরা? এখন আমরা সাইট সিন করতে যাচ্ছি। এই যে কি এটা গো, কি আছে? বৌদিও যাচ্ছে। হ্যাঁ দাও। এলাচ কি পাহাড়ে পেয়েছো নাকি নিয়ে এসছো তোমরা? পাহাড়ে পেয়েছে, গাছে হয়েছে, গাছে পাহাড়ে গাছে হয়েছে। এই যে এলাচ গাছ, এখান থেকে। এগুলো এলাচ গাছ না, এগুলো হচ্ছে ইয়ে গাছ, কি জানো, মেহেন্দি গাছ না কি বলে, পাতাবাহারি গাছ। এখন আমরা সাইট সিন করতে যাচ্ছি। চলো কোথায় যাচ্ছি আমরা নিজেরাও জানি না, কারণ আমরা কখনো আসিনি, এই প্রথম। না আমরা যা দেখবো, যা জানবো সেটাই তোমাদেরকে বলবো। কিন্তু জায়গাটা খুব সুন্দর শুনেছি, সবাই বলছে খুব সুন্দর জায়গা, তাই না? এই সুন্দর জায়গাটা, চলো সেই জায়গাটা ঘুরে দেখে আসি আমরা। সকালে পুরো পেট ভর্তি, একদম মনো শান্তি। আর কিছু লাগবে না? না এখন আপাতত এখন 2-3 ঘন্টা চলবে। তাহলে আমরা এখন কটা সাইট সিন যাবো? 3টে না 4টে সাইট সিন যাবো, তাই তো? 4টে বললো না? 4টে। এই যে আমাদের সব রেডি, গাড়ি রেডি, সব রেডি। তারপর লাঞ্চ করবো, করে আবার যাবো, মানে সারাদিন ঘুরবো আজকে। বসে আছিস কেন? সবাই নেমে গেছে, তুই নামছিস না কেন? হ্যাঁ চলো চলো, আরেকজন বসে পড়ো। না 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 বাবু নেমে, বাবু নেমে, এবার তুই বসে থাকলে হবে? তোমাকে আমরা বসতে দেবো, তুমি চিন্তা করো না। ইট দিয়ে হ্যাঁ বাবু, একটা ইট দিয়ে দে, তাহলে বিলু কাকা নিতে পারবে না, ইট দিয়ে দে একটা। এই যে ও আবার দেখছে জায়গাটাই ঠিক মতো লক করছে, যাতে একজন বসে না পড়ে। দেখেছি গাড়ির সামনে ও বসবে, জায়গা হারানোর ভয়ে ঘুরতে যাবে না, ভাবতে পারছো সামনে বসবে, তাই জন্য। ব্যাগটা কি হবে তাহলে? চিন্তা করছো? ভাই দেখো আবার সানগ্লাস পরেছে, বাবা ওরে বাবা, আবার জল খাচ্ছে দেখো। পুরো নায়ক। হ্যাঁ চলো, কিন্তু সাইডের সিটটা চলে যাবে রে। এই যে এখানে সিঁড়ি, এই যে সিঁড়িটা যাচ্ছে, এই সিঁড়িটা নাকি টোটাল 1000খানা সিঁড়ি উঠে ওখানে মন্দির। আমার পক্ষে সম্ভব না, এ বলছে যাবে না। চলো চলো, কিছু হবে না। এই অল্প কটা এসেই আমি এইখান থেকে এইটুকানি এসছে। আর বট গাছটা দেখো কিরকম ঝুড়ি বেরিয়েছে, দেখো। আরে বট গাছ, হ্যাঁ তাই তো, বট গাছের ঝুড়ি। বট গাছ না, এটা কিন্তু অশ্বত্থ গাছ। অশ্বত্থ গাছ, বাহ, অশ্বত্থ গাছ অনেক পুরনো হবে গাছটা। বট গাছ অনেক পুরনো হবে, দেখো শেকড় বাকড়গুলো নিচে একদম শুয়ে পড়েছে। মানে ঝুড়ি হয় না নাকি? হ্যাঁ বট গাছের ঝুড়ি হয়, অশ্বত্থ গাছের ঝুড়ি হয় না। এই যে সেই সব তো ঠিক আছে, এটা সিঁড়িটা উঠে চলো। না না আমি পারবো না, আমি পারবো কেন কেন, কিছু হবে না, কিছু হবে না, চলো। বট পাতার মোটা মোটা পাতা, এটা পাতলা পাতলা হয় না, ছোট হ্যাঁ, ছোট বট পাতা আবার একটা সরু মতো মুখ থেকে বের হয়, দেখতে সুন্দর পাতা, মানের মতো পাতা, খুব সুন্দর গাছটা। সবাই বসে আছে, এ অবধি যেতে পারিনি। কি হলো, তুমি দাঁড়িয়ে গেছো কেন? হাঁপিয়ে গেছি। এইটুকানিতে কটা সিঁড়ি উঠেছো? না যাবো যাবো, 100 সিঁড়িও তো ওঠেনি। মায়ের কাছে পৌঁছানো তো সহজ ব্যাপার না, না অনেক কঠিন ব্যাপার। চেষ্টা করতে হবে, করো। হ্যাঁ অবশ্যই করব, ঠাকুর যদি চায় তাহলে নিশ্চয়ই পারবো। 1000টা সিঁড়ি টপকে ওপরে কালী মন্দির আছে, ওখানে যেতে হবে। চেষ্টা করছি, দেখি কতদূর পৌঁছাতে পারি। মন্দির নেই রে বাবু, কি বলছে? সিঁড়ি পুরো উঠলাম,
হ্যাঁ ওই যে মন্দির দেখা যাচ্ছে, তার উপর দিয়ে পাথর আছে, পাথর দিয়ে অনেকটা গেছে তাও মন্দির। তুমি কি 1000টা সিঁড়ি উঠেছিলে? হ্যাঁ 1000 খানা সিঁড়ি উঠেছো? পুরো লাস্ট সিঁড়ি অবধি চলে গেছি, তার উপর দিয়ে পাথর বেয়ে উঠেছি, তাও কিছু ছিল না। কিচ্ছু নেই? তাহলে এই সিঁড়িটা কেন করেছে শুধু শুধু? নেই না, আমরা তো কিছু পেলাম না, ওই পাথর বেয়ে উঠেছিলাম অনেকটাই। ও তাহলে আর কি করব? ও যখন দেখে এসেছে ও তো আর এমনি যেতে চাইছো না, তারপরে পেয়েছো একজন, ঠিক আছে। না ঠিক আছে চলো। এই যে গাড়ি করে আমরা এখানে এসেছি। এখানে একটা অশ্বত্থ গাছ, কত বড় অশ্বত্থ গাছটা, এই যে অনেক বড় অশ্বত্থ গাছ। এখানে একটু চাটা খাওয়ার জন্য বসে আড্ডা মারার জায়গা, সুন্দর ছাওয়া আছে। আর এখানে বসে আছে, আরে তুমি কি করছো বসে আছো এখানে? বসে আছি আমরা একটু চাটা খাবো। আর এখন আমরা এসেছি পাখি পাহাড়ে। জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ সত্যি, যারা পুরুলিয়া ভালো বলেছিল সত্যি খুব ভালো। কিন্তু একটাই সমস্যা, যেটা হচ্ছে ঘুম পাচ্ছে। কালকে রাত্রে ট্রেনে আমরা ঘুমাতে পারিনি তো ঘুম পাচ্ছে। যাই হোক, ঘুম যতই পাক না কেন ঘুম উপেক্ষা করে আমরা ঘুরবো আজকে, যেহেতু ঘুরতে এসেছি ঘুরবো। আর এখন আমরা ঘুরবো হচ্ছে পাখি পাহাড়ে। চলো, আমাদের দুটো গাড়ি, একটা গাড়ি করে চলে এসেছি আমরা, আর একটা গাড়ি পেছনে আসছে, ওরা আগের স্পটটা দেখছে। তো এখন যাবো হচ্ছে আমরা পাখি পাড়ে। চারপাশটা দেখাও কি সুন্দর, খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। এই যে দারুণ দারুণ আমাদের জায়গা, হিরোকে দেখাও, হিরো এদিকে আসো, এদিকে জায়গাটা খুব ভালো। দেখাও, এদিকে দেখাও। এটা হচ্ছে আমাদের একটা খুদে সদস্য, দেখো কি মিষ্টি। এই যে আরেকজন আছে, এই যে আরেকজন এদিকে আসো। এই সামনে বসা নিয়ে ঝামেলা করছে, পুরো গাড়িতে সামনে বসবে, কাউকে সামনে বসতে দেবে না। আবার গাড়িতে ইট রেখে এসেছে সিটে। এরা দুজন সামনে বসছে, এরা আমার জায়গা রাখে না, মানুষ যেমন জায়গা রাখে না রুমাল দিয়ে, বাসে যেমন জায়গা রাখে রুমাল দিয়ে, ও ওরকম ইট দিয়ে গাড়ির সামনে জায়গা রেখে এসেছে, কাউকে বসতে দেবে না। তুমি কিছু বলো, হিন্দি में बात करो, कैमरामैन को हिंदी में बात करो। তোমার নাম क्या है बोलो? সাখাওয়াত আলী। সাখাওয়াত আলী ওর নাম। দেখো কি মিষ্টি, কি মিষ্টি। আমাদের সঙ্গে এসছে ওর বাবা, মা আসেনি, বাবার সাথে আমাদের সঙ্গে ঘুরতে এসছে। মানে ওর বাবা আর আমার হাজবেন্ড এক অফিসে চাকরি করে। চলো আমরা ঘুরে আসি পাখি পাহাড়ে। আর ওরা গেছে দেখো কোথায়, ওই যে ওখানে আবার কি কিনছে, ওরা জল আরে জঙ্গল চারিদিকে। এই এখানে কি করছো? কোনো লোকজন নেই, চারিদিকে ফাঁকা, চারিদিকে ফাঁকা, হাঁপিয়ে গেছে, চারিদিকে ফাঁকা। ওপাশ কি থেকে করছো তোমরা এখানে? ঘুরতে এসেছি পুরুলিয়া। হ্যাঁ, পুরুলিয়া ঘুরতে সেইভাবে দারুণ জায়গা, দারুণ ফাটাফাটি, একদম এক ক্লাস জায়গা। একলা জায়গা, কিন্তু চারিদিকে লোকজন নেই, কিছু নেই, চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমাদের ওইদিকে সামনের দিকে লোক চলে গেছে। আমার কি ভালো লাগছে, খুব ভালো লাগছে। সারাক্ষণ তো নর্থ বেঙ্গল ঘুরে বেড়াই, এটা একটুখানি নতুন অন্যরকম। আমরা পুরুলিয়ায় প্রথমবার আসলাম। কিন্তু জঙ্গলের মধ্যে, পাহাড়ে জঙ্গলের মধ্যে সব একা একা ঘুরে বেড়াচ্ছ। কিছু হবে না, এখানে ভয় নেই। যদি ভয় থাকতো তাহলে কি এলাকার লোকরা এরকম ড্রাইভাররা বলতো? কোনো কিন্তু রিসেন্ট নিউজে একটা বেরিয়েছে না, আবার টাইগার বেরিয়েছে। আগে একটা বেরিয়েছিল, ধরা পড়েছে, আবার বেরিয়েছে। সেই জায়গায় একা একা এসে আমাদেরকে তাড়া করে, এ তো খুব মুশকিল। তোমরা যে এখানে রয়েছো, আর সব কোথায় গেল গো? আমি জানি না, আমার ভয় করছে জানো তো। এই জঙ্গলের মধ্যে যদি হারিয়ে যাই, তার থেকেও বড় কথা যদি ওই কোনো হিংস্র জন্তু যেন আমাদেরকে আক্রমণ করে, আমি জানি না আমি কি করব। এরা তো গাছে পাছে উঠতে পারবে, আমি কি উঠতে পারবো বলো? কেন তুমি গাছের নিচ থেকে বলে দেবে যে ওপরে আছে, ওদের ধরো, ওদেরকে খা, আমাকে ছেড়ে দে, ওদেরকে খা। ওই একই তো ব্যাপার হলো, আমাকে খাওয়া যা, তোমাদেরকে খাওয়াও তাই। ওই যে ওখানে হারুদারা গেছে, হারুদা দেখেছো? ওই দেখো, ওরা মনে হচ্ছে ঘুরে চলে আসলো। বুঝতে পারছি না, আমরা ছাগল টাগল চড়ছে, আর হচ্ছে আমরা তিনজন। ঘাস নেই, এই যে আমরা তিনজন, দেখেন আমরা তিনজন, আর কেউ নেই। এই যে পাহাড়ের জঙ্গল, এই জঙ্গলের মধ্যে আর কেউ নেই, এই আমরা তিনটে, পাতা পড়ে রয়েছে। আর এই কটা ছাগল। চলো, কোথায় যাচ্ছ? ওদের খুঁজে পাওয়া গেছে? বাবারে, খুঁজে পেয়েছিস? এই যে পাখি পাহাড়ের পাখির ডিজাইন, পাখির ডিজাইন করা, এরকম পাথর আছে অনেক ওপরে আরো। আর যা আমাদের দ্বারা সম্ভব না, আমরা এখানে বসে থাকি। এই যে পাখি পাহাড় দেখতে এসে, পাখি পাহাড় দেখতে এসে সব বসে আছে। এই যে সব চুপচাপ করে বসে আছে, আর পারছে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দাদা একটা ছবি তুলে দিক। বন্ধুরা, এই জায়গাটার নাম হচ্ছে পাখি পাহাড়। কেন বলো তো পাখি পাহাড়? এই দেখো, পাহাড়ের গায়ে গায়ে পুরো খোদাই করে পাখির চিত্র আঁকা আছে, সেই জন্য হচ্ছে এইটার জায়গাটার নাম হচ্ছে পাখি পাহাড়। আরও ওপরে, অনেক ওপরে যাওয়ার জায়গা আছে, সেই এই একই জিনিস। আমরা পুরোটা উঠিনি, এই যে যতটা দেখতে পাচ্ছ উঁচু, ততটাই যাওয়ার জায়গা আছে, কিন্তু আমরা উঠিনি পুরোটা, কারণ আমরা যেটা ওপরে গিয়ে দেখবো সেটা নিচেই দেখে নিয়েছি। আর যারা ওপর থেকে আসছে তাদেরকে জিজ্ঞেস করেছি, চলো ওইটা চলো দেখবে। এই যে এটাও তাই, এই একই জিনিস। এই বিশেষত্ব হচ্ছে এইটাই, পাথর কেটে কেটে পাখির ছবি আঁকা, সেই জন্য এই জায়গাটার নাম হয়েছে পাখি পাহাড়। পাওয়া গেছে, হারিয়ে যাওয়া লোক পাওয়া গেছে।
হ্যাঁ নিজেই বলছে এতক্ষণ সবাই আমরা উড়ে গেছিলাম, আরে হারিয়ে যায়নি, উড়ে এসে আবার জায়গা চলে এসেছে, যেহেতু- বাসায় ফিরে এসেছে। যেহেতু আবার। পাখি পার এর জন্য সবাই উড়ে গেছিল, এই যে সবাইকে পাওয়া সবাই গেছে। উড়ে গেছিল, এখন সবাই চলে এসেছে জায়গা মতন। আমরা খুব রীতিমতো টেনশনে ছিলাম, কাউকে পাচ্ছি না, আমরা তিনজন ঘুরে বেড়াচ্ছি। কাউকে দেখতে পাচ্ছি কি দারুণ জায়গাটা লাগছে, সত্যি খুব ভালো লাগছে। তার মধ্যে এটা কি ছোট পাহাড়? ও আচ্ছা ঠিক আছে, জায়গাটা খুব সুন্দর জায়গা। ওহ এক্সিলেন্ট লাগছে, এক্সিলেন্ট, দারুণ সুন্দর। দারুণ সুন্দর সত্যি। এখানে কি আঁকা আছে একবার দেখে যাও। ও ওখানে এই জন্য সামনের জায়গাটা ছেড়ে দিয়েছে, আপনাকে ছাড়েনি, আপনি তো ব্লক করে দেবেন না ওকে। তোকে যে আমি ওই যে ফ্ল্যাগ কোথা থেকে আমার সাথে সেই কনটা কি হয়েছে তো ওর জন্য পিছনে গেছে। ভিডিও বানিয়ে নাহলে দেবে, পিছনে তাই যাওয়ার লোক জন্য না। ছেড়ে ফ্ল্যাগ দিয়েছে। নিয়ে এলাম তোমাকে কি ও ওকে সকাল অনেক থেকে- কষ্টে পিছনে পাল্টাতে অনেক পেরেছে। কষ্টে পিছনে পাঠানো হয়েছে। এইবার আমি ইট পেতে দেবো, আর দেবো না, ছাড়বো না, হয়ে গেছে। তো পুরুলিয়া ঘুরতে গেছি আমরা, ঘোরাটা কিন্তু বেশ সুন্দর হচ্ছে, দারুণ সুন্দর লাগছে। আর এই দেখো এখানে একটা গ্রাম, এই গ্রামটার ভেতর দিয়ে আমরা যাচ্ছি, গরু দাঁড়িয়ে রয়েছে। মানে সেই অনেক আগে ছোটোবেলায় যখন মামার বাড়ি যেতাম তখন এরকম গ্রাম দেখতে পেতাম। এখন আর আমরা তো শহরাঞ্চলে বাস করি, গ্রাম দেখা যায় না। তো আমার মামা বাড়ি মেদিনীপুর, সেখানে ভালো সুন্দর অনেক বড় গ্রাম, মানে অনেক বড় গ্রাম বলতে মেদিনীপুরটা গ্রামের মধ্যেই পড়ে। তো পুরুলিয়া এসে সেই গ্রামের ফিলটা নিচ্ছি। কি সুন্দর একটা পাহাড়, সুন্দর একটা নেচার। আর এইখানে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদের, এর মধ্যেই সব খাওয়া দাওয়া। আর হচ্ছে এই হচ্ছে আমাদের কটেজ, এটা হচ্ছে আমাদের কটেজ। এখানে আমার একসাথে যারা টয়লেট তাদের এইভাবে ঘুরিয়ে রুম দেওয়া হচ্ছে। আর এখানে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। এই যে দুজন বসে গেছে খেতে। এই এখন যে বাজে জানো কটা, 4টে বাজে। এখন 4টে আমরা বাজে। ঘুরে টুরে এসে ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে বলতে স্নান করলাম, স্নান টান করে এখন বসেছে হচ্ছে দুপুরের খাবার খেতে। বাজে এখন দুজনের মুখ 4টে। দেখো, ওর মুখের অবস্থা প্রচন্ড কি ঘুম, অবস্থা। শুধু মানে মনে হচ্ছে না খাবো না এখন, খাবে আর বডি ফেলে দেবে মনে হচ্ছে। হ্যাঁ মনে হচ্ছে খাওয়ার আগেই শুয়ে পড়ি, বডিটা এত বিছানায় ঘুম ফেলে দেবে। পাচ্ছে, আর ভালো লাগছে না। সারা রাত ভালো ঘুম হয়নি তো, এর জন্য একটা অসুবিধা। তার মধ্যে এসেই ঘোরাঘুরি। খাবারটা খুব টেস্টি হয়েছে, যারা খেয়েছে সবার খাওয়া হয়ে গেছে, আমরা সবার লাস্ট। যারা খেয়েছে তারা বললো যে খাবারটা খুব ভালো হয়েছে। খাবার নিয়ে চলে এসছে, আমাদের খাবার নিয়ে চলে এসছে। বাহ, মেনুতে কি কি আছে? সুন্দর, দেখেই তো মনটা ভরে গেছে। মেনুতে কি কি আছে আমি গো? বলে দিচ্ছি, সামনে নিয়ে আসো। হুম। এটা আছে আলু পোস্ত, বাবা তোমার তো যেটা ফেভারিট। আমার ফেভারিট। এটা আছে মিক্সড ভেজ, এখানে আছে ডাল, এখানে আছে বেগুনি, রুই মাছের কালিয়া, পাঁপড়, একটা মাছ ভাজা, বাহ। স্যালাড, টক দই। অনেক দারুণ, কিছু আইটেম। অনেক কিছু আইটেম, হ্যাঁ আপনি অনেক আইটেম তো। অনেক আইটেম। আর কিছু দরকার ছিল? বাসমতি রাইস মনে হচ্ছে। আবার এদিকে বাসমতি রাইস, তাই তো? ভাতটাও কি খুব সুন্দর ভালো। খাবার। খুব সুন্দর, খুব সুন্দর। যেরকম খাবারটা সেরকম আমাদের প্লেসটাও, তাই না? এই যে পাহাড়ের সামনে